বকেয়া টাকা ফেরতের দাবিতে ডেপুটেশন এনআরজিএস ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের। বিগত 3 বছর ধরে এনআরজিএস প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কাজকর্ম করানো হলেও সেই বকেয়া টাকা পাননি ঠিকাদার সংস্থা। অবিলম্বে সেই টাকা ফেরতের দাবিতে স্মারকলিপি প্রদান করলেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এনআরজিএস ভেন্ডার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার ময়নাগুড়ি ব্লক কমিটির পক্ষ থেকে ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়কে এই স্মারকলিপি তুলে দেন তারা। সংগঠন সূত্রে জানা গিয়েছে, বিগত আর্থিক বর্ষ 2020-21, 2021-22 এবং 2022-23 এর সমস্ত বিল বকেয়া রয়েছে। 3 বছর অতিক্রান্ত হওয়ার পরেও সেই বকেয়া টাকা পাননি তারা। এই টাকা দ্রুত তাদেরকে দেওয়ার জন্যই এই ডেপুটেশন বলে জানা গিয়েছে। পাশাপাশি বন্ধ হয়ে থাকা এনআরজিএস নির্মাণ প্রকল্প দ্রুত চালু করার দাবি জানিয়েছেন সংগঠনের সদস্যরা। এই বিষয়ে সংগঠনের কনভেনার অভিজিৎ বিশ্বাস বলেন, ময়নাগুড়ি ব্লকে প্রায় 28 কোটি টাকা বকেয়া হয়ে আছে। আমরা জানি কাজ শেষ করার 15 দিনের মধ্যেই এই টাকা ভেন্ডার্সদের দিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা দীর্ঘ 3 বছর ধরে কাজ করেও সেই টাকা কেন পাচ্ছি না? এই দাবি নিয়েই মূলত আজকের এই ডেপুটেশন। আজকে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এমজি এনআরজিএস ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ময়নাগুড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে আমরা ডেপুটেশন তুলে দিচ্ছি। কারণ গত 3 বছর ধরে 2020, 21, 22, 23 অর্থবর্ষের যে কাজ এমজি এনআরজিএস প্রকল্পের যে নির্মাণ প্রকল্প কাজ হয়েছিল, সেই কাজের যে বকেয়া, সেই বকেয়া আজ এতদিন পর্যন্ত কোনো সরকারি 2 সরকারের টালবাহানার মধ্যে আমাদের মতো সাধারণ ভেন্ডাররা ফেসে গেছি। আমরা কোনো যে রাস্তাঘাট না দেখতে পেয়ে আজকে এই আন্দোলনমুখী হয়েছি। আমরা সেই উপলক্ষেই যাতে আমরা অতি দ্রুততার সাথে সেই বকেয়া টাকাগুলো ফিরে পাই, আমাদের প্রদান করা হোক সেই টাকাগুলো, তার দাবিতেই আজকে আমরা এই ব্লকে উপস্থিত হয়েছি। বললাম আপনাদের যে এই সমিতিতে কতজন আছেন টোটাল? এই সমিতিতে বর্তমানে গোটা ডিস্ট্রিক্ট ব্যাপী প্রত্যেকটা ব্লকেই কমিটি তৈরি হয়ে গেছে এবং এখানে এখনও পর্যন্ত আমরা 550-র মতো ভেন্ডার্স এখানে যুক্ত হয়েছি। এবং আমরা একটা কথা বলতে চাই, যেরকম কেন্দ্রীয় সরকার বলছে যে এই কাজে দুর্নীতি হয়েছে, টাকা দিচ্ছে না, রাজ্য সরকারকে বলছে, কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য সরকার হিসাব দিচ্ছে না, আর রাজ্য সরকার বলছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। এই যে টালবাহানার মধ্যে, কারণ আমরা জানি এমজি এনআরজিএস প্রকল্প একটা আইন, এই আইনের কোনো কাজ শেষ হওয়ার 15 দিনের মধ্যে টাকা প্রদান করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাজ গত 3 বছর ধরে শেষ হয়ে গেছে, কিন্তু তার টাকা কোন কারণে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কোনো রকম পদক্ষেপ না নিয়ে টাকাটা বন্ধ করে রেখেছেন, সেইটা আমাদের জানা নাই। তাই আমরা সেই উদ্দেশ্যেই যাতে আমরা সেই টাকাটা আমরা পাই এবং সেই টাকাটা আমাদের অতি দ্রুত যাতে প্রদান করা হয়, সেই উদ্দেশ্যেই আমাদের এই আন্দোলনমুখী হওয়া। মোটামুটি কত টাকা আপনাদের এরকম বকেয়া পড়ে আছে? এরকম মোটামুটি জলপাইগুড়ি জেলায় 15 থেকে 16 কোটি টাকা প্রায় ডিউ আছে। আমাদের